আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব এনকের লঞ্চিং ইভেন্টে। আপনারা কিন্তু জানেন ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে এনকের নতুন দুইটা সিরিজ আছে, যেটা হচ্ছে এনকে 125 এবং আরেকটা হচ্ছে এনকে 300। সো আপনাদের অধীর আগ্রহের পর আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে তাদের লঞ্চিং ইভেন্ট ছিল, তারা কি কি আয়োজন করেছিল আমাদের জন্য এবং তারা কিভাবে এই বাইকগুলো লঞ্চ করেছে, বিস্তারিত সব কিছু জানানো হবে। এর পাশাপাশি হচ্ছে সিএফ মোটো কোম্পানিটা কেমন সেটা নিয়েও কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তর একটি ধারণা দেওয়া হবে। তো আপনারা যারা কিনা ইতিমধ্যে সিএফ মোটো নিয়ে জানতে চাচ্ছেন অথবা সিএফ মোটো বাইক কিনতে চাচ্ছেন, তারা কোনোভাবেই আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে এ টু জেড সব কিছু কিন্তু দেখাবো। সিএফ মোটর ও ভবিষ্যৎ প্ল্যানিং কি সকল কিছু কিন্তু আপনাদেরকে এক এক করে জানানো হবে। তো দর্শক বন্ধুরা চলুন টানাটানি না করে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এনকে সিরিজ বলেছিলাম, এনকে সিরিজ হলে কি শুধু 300 এনকে দিয়ে শেষ হয়ে যাবে? না, কি মনে হয় শুধু 300 এনকে দিয়ে কি শেষ করে দেওয়া হবে? না, বাকি থাকলো 300 এনকে। আচ্ছা, আরো একটা মজার কথা বলি। সবাই বলেন সিএফ মোটো বাংলাদেশ এসছে, এতে কি হয়েছে, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের কিছু কি আসবে? সম্ভব না, যত গল্পই দাও আসবে না। এরকম একটা গল্প আমরা গত কয়েকদিন ধরে শুনছি। আরে কিসের কি গ্লোবাল, কিসের গল্প, এত কিছু ঘটে না। কি আমরা গ্লোবাল হতে চাই না? নাও দ্য লিজেন্ডারি প্লিজ গো।
কার। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি, আপনারা একটু মঞ্চে আসবেন, আমাদের একটা গ্রুপ ফটো সেশন আছে মিস্টার কার। তো বন্ধুরা এতক্ষণ দেখলেন কিভাবে তারা বাইকগুলো লঞ্চ করলো। এখন হচ্ছে তারা কিছুক্ষণ গ্রুপ ফটো সেশন করবে, তারপরে হচ্ছে আমরা আপনাদেরকে বাইকের আপডেট প্রাইসটা জানানো হবে। দর্শক বন্ধুরা একটি কথা বলে রাখি, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আপনি কমেন্টে আপনার মূল্যবান মতামতটি দিয়ে যাবেন। স্যার প্রথমে 300 এনকে আগের বারও আমি 300 এই প্রাইস ঘোষণা করি। 300 এসআর ঘোষণা করেছিলেন, এবার 300 আজকে এনকে 300 এনকে প্রাইস কত হইতে পারে বলেন তো? এটা আপনাদের ধারণা কি আছে? 4,28,000 আছে কারো ধারণা যে এটা কত দাম হইতে পারে? 3 লাখ। 4,28,000 4,28,000 এটা বলি 4,28,500। স্যার আপনি তো 300 এনকে প্রাইসটা ডিক্লেয়ার করলেন, তো অধীর আগ্রহে সবাই জানতে চাচ্ছে 125 এনকে প্রাইসটা কি দিবেন স্যার? 125 এখন দেওয়া যাবে না, আমাদের গাড়ি যখন আমরা অ্যাভেলেবল হবে তখন আমরা সেটা প্রাইস ঘোষণা করব। সুতরাং 125 এনকে চেয়ারম্যান মহোদয় বলতে চাচ্ছেন যে আগামী কিছুদিনের মধ্যেই নতুনভাবে প্রাইসটা ঘোষণা করা হবে, কিন্তু আজ থেকে 300 এনকের প্রাইস যদি একটু আমরা স্ক্রিনে দেখতে পারতাম, 300 এনকের প্রাইসটা রাইট 4,28,500 টাকা। এবং আমরা কথা দিচ্ছি আপনারা যদি কাল থেকে বুকিং দেন সর্বোচ্চ 7 দিনের মধ্যে ডেলিভারি করা সম্ভব। সর্বোচ্চ 7 দিনের মধ্যে ডেলিভারি করা সম্ভব। আমাদের যথেষ্ট পরিমাণ বাইক আমাদের কাছে মজুদ রয়েছে, সর্বোচ্চ 7 দিনের মধ্যে আমরা এই বাইকটা ডেলিভারি করতে পারবো ইনশাআল্লাহ। আমরা 125 প্রাইস এখন ঘোষণা করব না, কারণ আমাদের কাছে গাড়ি এখনো অ্যাভেলেবল হয়নি। জাস্ট আমরা ডিসপ্লের জন্য গাড়িটা নিয়ে আসছি। আপনারা দেখেন, গাড়ি দেখার পরে আমরা সেটা পরবর্তীতে প্রাইস ঘোষণা করবো। এটা তো দর্শক বন্ধুরা দেখতেই পেলেন কিভাবে তারা লঞ্চিং ইভেন্ট করলো, এবং হচ্ছে সর্বশেষ যে কথা সেটা হচ্ছে তারা কিন্তু এই 125-এর প্রাইসটা এখনও রিভিল করেনি। সো আপনারা যাই কিনা 125-এর প্রাইস জানেন অথবা আপনাদের আইডিয়া আছে, তারা অবশ্যই কমেন্ট করে দিবেন যে কীরকম কী প্রাইজিং হতে পারে এটার। এখন চলুন আমি এই 125 বাইকটা নিয়ে আপনাদেরকে ছোটোখাটো কিছু ধারণা দিই, পাশাপাশি 300 সিরিজ যেটা আনলো, যেটা হচ্ছে এনকে 300, সেটাও কীরকম সেটা নিয়ে একটু আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিই। দর্শক বন্ধুরা দেখুন, এইখানে আপনি এনকে 300 যে বাইকটা পাচ্ছেন, এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচাইতে মোস্ট পাওয়ারফুল একটা বাইক, এবং যেটা হচ্ছে 125 সেটাও কিন্তু বাংলাদেশের মধ্যে 125 সিসির মধ্যে মোস্ট পাওয়ারফুল এবং সবচাইতে গুড লুকিং একটা বাইক। হ্যাঁ, 300 থেকে কিন্তু 125 দেখতে অনেক বেশি সুন্দর, এবং আমার পার্সোনাল পছন্দ যদি বলি তাহলে আমার পার্সোনাল পছন্দ হচ্ছে এনকে 300, কারণ হচ্ছে আমি এবার এনকে 300টা নিব ইনশাল্লাহ। আপনারা কোনটা নেবেন সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এবং এনকে 125 বাইকটাও কিন্তু জোস দারুণ, এবং এই দুইটা বাইকে কিন্তু আপনার টিএফটি মিটার পেয়ে যাবেন, এবং টিএফটি মিটারে যে পরিমাণ ফাংশন আছে সেই পরিমাণ ফাংশনও যদি আপনি দেখেন আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা বাইক কিভাবে করে, মানে আপনি কোনো দিক দিয়ে এই বাইকটাকে আপনি কম বলতে পারবেন না। এটা সকল দিক থেকে এটা নিজে একাই 100। আপনি যেমন গুড লুকিং বলেন, যেমন পাওয়ার বলেন, যেমন মাইলেজ বলেন, এভরিথিং সব কিছু কিন্তু এই বাইকটা একাই 100। তো দর্শক বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এই যে 125 বাইকটা, সেই 125 বাইকের মধ্যে কিন্তু এখানে চার্জিং সিস্টেম দিছে, এবং অবাক করার বিষয় হচ্ছে এখানে টাইপ সিও দিছে। আপনি দেখুন, মানে কোনো বাইকে কিন্তু আপনি এগুলো পাবেন না। আপনি 5 লাখ 6 লাখ টাকা দিয়ে যত দামি বাইকই কিনেন ওগুলো শুধুমাত্র নামে স্পোর্টস আপনি পাচ্ছেন, কিন্তু ওগুলো কিন্তু মোটেও এগুলোর ধারে কাছে না, এবং এগুলো কিন্তু স্লিপার ক্লাচ। মানে আপনি এক কথায় যা যা চান, যা যা বলেন সব কিছুই আপনি এই বাইকগুলোর মধ্যে পাচ্ছেন। তো আমার কাছে পার্সোনালি 300টা অনেক বেশি ভালো লাগে, এবং অনেকের কাছে কিন্তু 125টা ভালো লাগে। অবশ্যই 125টা দেখতে বেশি সুন্দর 300 থেকে, বাট আমার পছন্দ 300, এবং আপনার পছন্দ কোনটা সেটা অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও আপডেট বাইকের ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।